তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, এখন হলো পুলিশ পাল্টি হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটা স্টিকও উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সায়ের পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র বহন করেছি। তো আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছা কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় হলো বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানায় বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আশান্বিত করছিল মামলা নিবে, একটু পরে ওসি এএসপি হলো থানা থেকে হলো সটকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয় আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপর যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু উনি প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পরে ঠিক যখন আমরা থানা থেকে বের হব, প্রায় 1000 অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে থানার এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটাই অ্যাক্টিভ করা হবে, তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। তা আমাদের যেটা দেখে মনে হয়েছে একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে, 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আবার পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে খুন করতে চেয়েছিল। তা আমার ওই সময় হলো বাহিরের যে চিত্রটা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে, কিন্তু যদি সচক্ষে দেখার সুযোগ সেটা হলো আমরা গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহতে দেখে এসেছিলাম। হামলা, অস্ত্রশস্ত্র একই কায়দা, শুধু এটা দলের মধ্যে পার্থক্য। এবং আমরা যখন ঝিনাইদহ থেকে তারপরে চলে আসি, এরপরে অয়ন নামে যুবশক্তির একজন নেতা, যার আব্বু হলে স্ট্রোক করেছে, হাসপাতালে তার বাবা চিকিৎসাধীন, সে বাবার পাশে গিয়েছে রাতের বেলায়, তাকে সেখান থেকে হলো ডিবি তুলে নিয়ে আসে। আশিক নামে একটা ছেলে, তাকে হলো ডিবি তুলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে যায়। এবং প্রত্যেকটা ঝিনাইদহে যারা ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি, সাধারণ মানুষ পাকিস্তান আমলে যেমন দরজায় ঠক ঠক করত,
রাতের বেলায় হলে যারা ঘরে মা বোনরা রয়েছে এই ধরনের ঠকঠকের আওয়াজ এখন শুনতে পাচ্ছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি যে পুলিশ কিভাবে হলো দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সরকার হলো জঙ্গল সলিমপুর থেকে যৌথ বাহিনী দিয়ে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে তারা নব্য একটি আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গলি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে।